তারপর 11টা 5, 11টা 20, একটা 10টা 15, 12:30। পুরুলিয়া বাসস্ট্যান্ড পুরুলিয়া জেলার মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্থান। জেলা বাস মালিক সমিতির হিসাব অনুযায়ী প্রতিদিন এই বাসস্ট্যান্ড থেকে 300-র বেশি বাস চলাচল করে এবং গড়ে 300,000 যাত্রী। পুরুলিয়া থেকে শুধুমাত্র আশেপাশের জেলাগুলিতে নয়, পার্শ্ববর্তী ঝাড়খণ্ড রাজ্যের বেশ কিছু জায়গাতেও সরাসরি বাস যোগাযোগ রয়েছে। এটি পুরুলিয়াকে পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড এবং ওড়িশার অন্যান্য গুরুত্বপূর্ণ শহর যেমন কলকাতা, রাঁচি, জামশেদপুর, দুর্গাপুর বাসস্ট্যান্ডটি এলাকার অর্থনৈতিক কার্যকলাপ এবং পর্যটনের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটি মানুষের যাতায়াত, ব্যবসা বাণিজ্য এবং পর্যটকদের গন্তব্যে পৌঁছানোর প্রধান মাধ্যম। সো হ্যালো বন্ধুরা, আবার একটা নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই। আর আজকে আমি এখন রয়েছি পুরুলিয়া বাস স্ট্যান্ডে। আর একজন দাদা কমেন্ট করে জানতে চাইছিল যে পুরুলিয়া থেকে জামশেদপুর যাওয়ার কোন কোন বাস রয়েছে এবং কত সময় রয়েছে। তো আজকে আমি আপনাদেরকে জানাবো যে এই ভিডিওর মাধ্যমে যে টাটা জামশেদপুর যাওয়ার জন্য কি কি বাস রয়েছে, কত সময় ধরে বাস রয়েছে, তার পুরো তথ্য। তো চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে আর পাশে থাকবে। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক আর দেখা যাক। এই যে দেখতে পাচ্ছ, এই হচ্ছে পুরুলিয়া বাস স্ট্যান্ড, ঠিক আছে। আর আজকে আমি পুরো তথ্য জানাবো এই টাটা জামশেদপুর যাওয়ার জন্য। বিশেষ করে আজকের যে টপিকটা সেটা টাটা জামশেদপুর, ঠিক আছে, এই রুটের অপরে হতে চলেছে। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, এখন এই যে দেখতে পাচ্ছ, এখন আমি জাস্ট টাটা যাওয়ার বাসের সামনেই দাঁড়িয়ে আছি। আর এই সামনে যে বাসটা লাগা রয়েছে এটাই কিন্তু টাটা যাবে। আর এই বাসটার নাম হচ্ছে শঙ্কর পার্বতী। আর জাস্ট আমি এখন এই যে বাসের সামনে দাঁড়িয়ে রয়েছি। আর এটাই হচ্ছে কিন্তু পুরুলিয়া বাস স্ট্যান্ড। চারপাশে দেখতে পাচ্ছ, এইখান থেকে বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য কিন্তু অতি সহজে বাস পাওয়া যায়। আর এইখানে যে বাসটা লাগা রয়েছে এটার নাম হচ্ছে শঙ্কর পার্বতী। আর আমি এখন বিস্তারিত তথ্য জানবো এই বাসের সম্বন্ধে। এটা দুটোই শঙ্কর পার্বতী বাস। আর এই পাশে রয়েছে একটা আর এই পাশে একটা। আর এখন জাস্ট সময় হয় 3টা 6 মিনিট। এই যে দেখতে পাচ্ছ, ঠিক আছে। আমি একটু বিস্তারিত জানার চেষ্টা করছি। বলছিলাম টাটা যাওয়ার গাড়ি মানে কটার সময় ধরে আছে? সকাল 6টার থেকে। আচ্ছা আচ্ছা, কখন কখন আছে? সকাল 6টার থেকে কন্টিনিউ 15 মিনিট, 20 মিনিট, 10 মিনিট অন্তর অন্তর গাড়ি আছে। আচ্ছা আচ্ছা, আচ্ছা টাটা যাওয়ার মোটামুটি কতটা সময় লাগে? টাটা দুটা রুটে গাড়ি যায়, একটা চান্ডিল হয়ে যায়, একটা পটমদা হয়ে যায়। যেগুলো পটমদা হয়ে যায় এখানে ছাড়ে সোজা টাটা। আর যেগুলো চান্ডিল হয়ে যায় ও বলরামপুর, চালডি, রঘুনাথপুর, আদারডি, লিমিটি সব দাঁড়িয়ে দাঁড়িয়ে যায়। আচ্ছা, টাটা যাওয়ার ভাড়া কত রয়েছে? চান্ডিল হয়ে যেগুলো যায় 150 টাকা নেয়, যেগুলো নন স্টপ যায় 200 টাকা নেয়। এসি গাড়িতে 200 টাকা, নন এসিতে 150 টাকা। সকাল থেকে বিকাল অবধি জামশেদপুর, টাটা জামশেদপুর মানে দুটো জায়গা নাকি? একই জায়গা, একই জায়গা। আচ্ছা, টাটা জামশেদপুর, মানগো সব একই জায়গা। একই জায়গা, মানগো বাস স্ট্যান্ড। আচ্ছা আচ্ছা, বাস স্ট্যান্ডটা আছে মানগোতে। আচ্ছা। আর টাটা নগর স্টেশনটার নাম হচ্ছে, স্টেশনের নাম হচ্ছে টাটা নগর, ওটাই জামশেদপুর। আচ্ছা, আর আপনাদের মানে কোন গাড়ি রয়েছে? আমাদের শঙ্কর পার্বতী। শঙ্কর পার্বতী। আপনাদের গাড়ি মানে কখন কখন আছে? আমাদের গাড়ি সকাল ফার্স্ট গাড়ি 6টা 35, আচ্ছা তারপর 7টা 50, আচ্ছা তারপর 11টা 5, আচ্ছা 11টা 20, আচ্ছা, একটা 10টা 15, 12:30, একটা 50, দুটো 15, 3টা 20, 3টা 50। এসি নন এসি কোন গাড়ি? এসি গাড়ি আছে? এসি আছে, নন এসি আছে, সবই আছে। এসি গাড়ি কখন আছে? এসি গাড়ি সকালে 6টা 35-এ, তারপর 10টা 15, তারপর 11টা 20-তে, আচ্ছা তারপরে একটা 50-এ, দুটো 15, আচ্ছা, তারপর 6টা 10, 4টা 10, সব এসি গাড়ি। সব কিছু এসি গাড়ি। আচ্ছা আচ্ছা, আর প্রতিটা গাড়ি এই বাস স্ট্যান্ড থেকে পাওয়া যাবে? হ্যাঁ, প্রতিটা শিবশক্তির এসি গাড়ি আছে। অনেক ধন্যবাদ আপনি বললেন তার জন্য। আর বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বড়াবাজার যাওয়ার গাড়ি, বিশ্বনাথ ট্রাভেলস।
ঠিক আছে। বলছিলাম দাদা, আপনাদের কখন কখন গাড়ি আছে বড়বাজার যাওয়ার জন্য? সকাল থেকে সন্ধ্যা অবধি দাদা। আচ্ছা আচ্ছা, সকাল থেকে সন্ধ্যা অবধি আছে গাড়ি নাকি? টাইমটা একটু বলবেন? 4:40 থেকে 4:40 থেকে আপনার পড়বে ওই 6টা অবধি। আচ্ছা আচ্ছা, মাঝে অনেক গাড়ি রয়েছে। মাঝে 10 মিনিট 15 মিনিট বেশি গাড়ি। আচ্ছা আচ্ছা, তো বন্ধুরা মানে এই পুরুলিয়া বাস স্ট্যান্ড থেকে কিন্তু অনেকেই গাড়ি পেয়ে যাবেন। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একবার কমেন্ট করে জানাবে। আর যদি এই বাস স্ট্যান্ড সম্বন্ধে আরো কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই জানাবেন। চলো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে নতুন কোনো জায়গায়। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বন্দে মাতরম, জয় হিন্দ।